আমরা মোটামুটি ড্র প্যানেলের সবকিছুই কভার করছি। এখন মডিফাই প্যানেলের যে কমান্ড গুলো আছে সেগুলো শিখবো ইনশাল্লাহ। আমরা এখানে একটা সার্কেল আঁকি, ধরেন এটা একটা সার্কেল। এই সার্কেলটাকে আমি নির্দিষ্ট জায়গাতে প্রথমে একটা মুভ কপি, প্রথমে মুভটা দিয়ে আমরা শুরু করছি। মুভ কমান্ডটা হলো এম ইন্টার দিলে মুভ কমান্ডটা দেওয়ার পরে বলে যে স্পেসিফাই বেস পয়েন্ট কতখানি দূরে আমি মুভ করবো, মানে এই জিনিসটা হবে কি পুরোটাই মুভ হয়ে যাবে, কোন দিকে কতখানি এই ডিস্টেন্স আমি মুভ করতে চাই সেটা এই কমান্ড দিয়ে করা যায়। যেরকম এম ইন্টার দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে একটা ইয়েলো আছে। আমি যদি এফ এ কাউন্ট করি তাহলে এটা সরাসরি ইয়ে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ হবে। এখন এখানে দিলাম কথা কথা 1000 জেড ইন্টার, এটা 1000 মিলিমিটারে এটা মুভ হয়েছে। এখন এটা বুঝবো কি করে? ধরেন কথার কথা এখানে দিলাম একটা লাইন, এবার মুভ দিব এম ইন্টার দেওয়ার পরে 1000 মিলিমিটার এন্টার দিব। এখন দেখেন এইটা বুঝতে পারছেন যে এই জায়গাতে লাইনটা যেটা ছিল সেটা লাইনই আছে, আর যেটা মুভ করার কথা ছিল সেটা মুভ হয়ে চলে আসে। এখন আমি ডাইমেনশন দেখি কতখানি মুভ হয়েছে। ডাইমেনশনের টেক্সটটা ছোট, এই যে 1000 মিলিমিটারে মুভ হয়েছে। আমি ডাইমেনশন মডিফাই করার জন্য কি এখন আমরা আগে শিখলাম মডিফাই প্যানেলে যাওয়ার পরে তারপরে টেক্সটটাকে বড় করে দেব। তার কথা এখানে আমি টেক্সট দিলাম হলো 250 দিলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? এবার শোনা যায় শোনা যায়। ঠিক আছে, তাহলে আমি 250 দিয়ে এটা ওকে করে দিলাম। কারেন্ট ক্লোজ। দেখেন এটা মুভ হয়েছে হলো 1000। আবার ডিমোডিফিকেশন ডাইমেনশন মডিফায়ার যায় যায় তাহলে এখানে যে এই গাড়ি ভাড়া চিন্তা করতে 200 টাকা। ওকে সেট কারেন্ট, এই যে 1000 মুভ হয়েছে এখান থেকে। এখানে এটা অনেক ছোট স্কেলে করা ছিল, এখন আমরা বড় স্কেলে দেখি। একটা সার্কেল আঁকি, ধরেন 500 মিলিমিটার রেডিয়াস একটা সার্কেল আঁকলাম। এখানে একটা লাইন দিয়ে রাখলাম, এটাকে আমি মুভ করব উপরের দিকে। উপরে মুভ করতে চাইলে এখানে 1000 মিলিমিটার লিখলাম, লেখার পরে ইন্টার দিলে এটা দেখেন এখান থেকে এটা উপরের দিকে মুভ হয়ে গেছে। মুভ একটা কমান্ড। এটা যেটা হলো কি যে এটা তার প্রপার্টিজ থেকে এই যে সেন্টার, সেন্টার থেকে এটা ডাইমেনশনটা নিচ্ছে। এখন দেখেন আপনি যদি মুভটা যদি কোন জায়গা থেকে করবেন সেটার থেকে ডিপেন্ড করবে। কিন্তু ধরেন এখানে আছে হলো আপনার কথা কথা এখানে আছে হলো 500। এটাকে যদি এখন আমি মুভ করতে চাই, এখন এখানে যদি আমি চিন্তা করি যে না ডাইমেনশনটা এই জায়গা থেকে হবে, তাহলে এম ইন্টার ধরবো, ধরার পরে সিলেক্ট অপশন দিলাম, স্পেসিফাই এই পয়েন্টটাকে স্পেসিফাই করে আমি এই পয়েন্টটাকে মুভ করতে যাচ্ছি। তাহলে স্পেসিফাইটা হলো কি পয়েন্টটাকে স্পেসিফাই করার পরে তারপরে আমি মুভ করি। তাহলে 2000
মিলিমিটার থেকে এটা মুভ হয় না। আপনি মুভ করার আগে কোন জায়গা থেকে মুভ করবেন সেটা আপনাকে পয়েন্টটাকে স্পেসিফাই করে দিবেন। এই নিলাম, নেওয়ার পরে সিলেক্ট করলাম। এখন ধরেন আমি মনে করছি হচ্ছে এই জায়গা থেকে মুভ করবো আমি ডানে, তাহলে এখানে আমি আবার ডানের দিকে কতখানি মুভ করবো এই ডাইমেনশনটা তখন আমি দেবো। 4000 মিলিমিটার দিলাম। বুঝতে পারছেন ভাই জানেরা? এটা হলো মুভ কমান্ড। সেটা করলে এটা একটু রিপিট করেন স্যার ভাই। এখন আমরা আরেকটা কমান্ড দেখি, সেটা হলো কপি কমান্ড। মুভ কমান্ডটা আর কপি কমান্ডটা প্রায় সেম, কিন্তু মুভ কমান্ডে যেটা আমি কি এই কপি কমান্ডটা মতোই হবে কি যে এখানে একটা থাকবে, কতখানি দূরে আপনি কপি করতে চাচ্ছেন ওই জিনিসটা দিবেন। যেরকম সিও ইন্টার, কপি কমান্ডটা হলো সিও ইন্টার কপি। দেওয়ার পরে আমি কথার কথা এই সেন্টার পয়েন্ট থেকে নিলাম, নেওয়ার পরে দিলাম হলো 2000 মিলিমিটার। এখন দেখেন এটা কপি হয়েছে কতখানি দূরে, 2000 মিলিমিটার দূরে এটা একটা কপি হয়েছে। এখন আমি আবার একটা কপি করতে চাইছিও, দিয়ে আমি যে এখান থেকে পেস্ট পয়েন্ট ধরছি, ধরার পরে আবার এখানে দিলাম, এটা দিলাম গ্রাফিক্যালি দিয়েছিও। এই যে 2000 মিলিমিটার দূরে আবার কপি হয়েছে। এখন দেখেন এই কপিটা হলো কি একটা কন্টিনিউয়াস কমান্ড। আপনি ইচ্ছা করলে হাজার হাজার কপি করতে পারেন। এই কমান্ডটা শেষ করার জন্য আপনি কি করবেন, একটা ইন্টার দিবেন, কপি কমান্ড শেষ হয়ে যাবে। এটা লাইনের মতন কন্টিনিউয়াস কমান্ড, একটার পর একটা হতে থাকবে। লাইন কমান্ডের জন্য বলছিলাম যে এল ইন্টার দেওয়ার পরে যেরকম আমার একটা আসছে আর একটা আসছে, তারপর আসছে দেওয়ার পরে আমরা স্পেস দেওয়ার পরে এটা থেকে বের হচ্ছে, একটা ডাইমেনশন দেওয়ার পরে স্পেস দেওয়ার পরে বের হচ্ছে। এও কপির ক্ষেত্রে আপনার কি করতে হবে, কপি কমান্ডটাকে ইনপুট করতে হবে। যেরকম সার্কেলের ক্ষেত্রে যেরকম ছিল, একটা সার্কেল আঁকার পরে ইনপুট দেওয়ার সাথে সাথে কমান্ডটা শেষ হয়ে যাবে, তখন আপনাকে আবার নতুন করে কমান্ড দিতে হলে হয়তো আপনাকে আবার স্পেস দিয়ে আবার আর একটা কমান্ড শুরু করতে হবে। কিন্তু এই কপি কমান্ডটা বা মুভ কমান্ডটা হলো কি, এটা আপনার মুভ কমান্ডটা দেখি আর মুভ কমান্ডটাতে আবার আসি। এম ইন্টার দেওয়ার পরে আমি কি করলাম, দিয়ে একটা একটা ডিস্টেন্স টাইপ করার পর পরেই দেখবেন যে হ্যাঁ ওটা কতখানি মুভ হয়ে গেছে, দিয়ে সেরে এই কমান্ড থেকে বের হয়ে গেছে। কিন্তু কপি কমান্ডটা হলো কি একটা জিনিসের জন্য না, এটা কন্টিনিউয়াস ধরেন একটা কমান্ড, এটা দিতে দিতে এই যে দেখছেন এখনো শেষ হয় না, তার মানে আপনাকে এটা ইন্টার দিয়ে বা স্কেপ দিয়ে এটাকে বের হতে হবে। তাহলে কপি কমান্ডটা ছিল হলো সিও ইন্টার কপি, আর মুভ কমান্ডটা হলো এম ইন্টার। দেওয়ার পরে কতখানি আমি কোন দিকে মুভ করব, কোন দিকে কপি করব, সেই ডিরেকশন দিয়ে ভ্যালু ইনপুট করলেই এই কমান্ডটা হয়ে যাবে। এখন আসা যাক কপি কমান্ডের আর একটা পর্যায়ে আছে, সেটা হলো কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দেখেন কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়েও কিন্তু কপি করি আমরা বিভিন্ন জায়গাতে, এমএস ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, বিভিন্ন সফটওয়্যারে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমরা কপি করি। কিন্তু এক্ষেত্রে দেখেন যে এই কপিটা একটা নির্দিষ্ট জায়গা থেকে নিচ্ছে, সেটা হলো সার্কেলের এই বরাবর এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস থেকে একটা পয়েন্ট হচ্ছে, এটা সবসময় ওই জায়গা থেকে চিরন্তন ভাবে ওই জায়গা থেকেই নিবে, কন্ট্রোল ভি ওই জায়গা থেকে নিবে। এটাতে আর আপনি আলাদা করে এই যে আমরা যেরকম সিলেক্ট অবজেক্টের পরে আমরা একটা বেস পয়েন্ট দিচ্ছি, তা দিতে পারবো। বেস পয়েন্ট দিয়ে আমি ইচ্ছা মতন যেখানে সেখানে যেতে পারছি তা দিতে পারছি, কিন্তু কন্ট্রোল ভি এর ক্ষেত্রে দেখবেন যে এই কমান্ডটা আলাদা করে বেস পয়েন্টটা সিলেক্ট করতে হবে। তো এটাও একটা কপি। আর একটা জিনিস দেখা যায় কপি কমান্ডের আর একটা ব্যাপার, সেটা হলো এই ক্লিপ বোর্ডে যাওয়ার পরে আমি যদি যে জিনিসটাকে কপি করবো সিলেক্ট করলাম,
এটাকে আমি সিলেক্ট করার পরে ক্লিপবোর্ডে গেলাম, কপি উইথ বেস পয়েন্ট দেওয়ার পরে আমি চিন্তা করবো কি এখন বেস পয়েন্টটা আমি এটা ধরে নিলাম, কন্ট্রোল ভি দিলাম। দেখেন এটা হচ্ছে কি, সরি এটা আমি মানে কাট উইথ বেস পয়েন্ট দিচ্ছিলাম ক্লিপবোর্ড। হ্যাঁ, এই যে কপি উইথ বেস পয়েন্ট, কপি উইথ বেস পয়েন্ট ধরার পরে আমি একটা বেস পয়েন্ট সিলেক্ট করে নিলাম, এটা হলো বেস পয়েন্ট। কন্ট্রোল ভি দিব, এই দেখেন দেখেন বেস পয়েন্টটা ওখান থেকে নিচ্ছি। আর মুভটা যদি আমি বেস পয়েন্ট ধরে যদি মুভ করতে চাই, সেক্ষেত্রে আমি যাব হলো এই যে ক্লিপবোর্ডে কাট উইথ বেস পয়েন্ট। কাট উইথ বেস পয়েন্টে যে হলো কি, যে এখানে আমি ধরেন বেস পয়েন্টটা সিলেক্ট করার সাথে সাথে এটা কাট হয়ে গেছে। কন্ট্রোল ভি দিব, এখন বেস পয়েন্ট ধরে আমি যেখানে বসানোর কথা সেখানে বসাতে হবে। কপি উইথ বেস পয়েন্ট, কাট উইথ বেস পয়েন্ট, দুইটা কিন্তু মোটামুটি ওই একটাতেই আমরা পাচ্ছি ক্লিপবোর্ডের ভিতরে। এখানে দেখেন পেস্টের অপশন আছে, কন্ট্রোল কন্ট্রোল ভি দিয়ে পেস্ট না করে আমরা দেখা যাচ্ছে আপনার এই যে এই ক্লিপবোর্ডে যে পেস্ট দিলেও আমাদের পেস্ট হবে। কপি উইথ বেস পয়েন্ট, কাট উইথ বেস পয়েন্ট, মূলত মুভ কমান্ডটা যেটা আমরা বলছি না, যে মুভ কমান্ডটাতে দেখেন যে যে জিনিসটা আমি মুভ করছি সেই জিনিসটা কিন্তু তার কাছে ওই জায়গাতে আর থাকছে না, মানে পুরো জিনিসটাই আমার, পুরো আইটেম যেটাকে আমি সিলেক্ট করছি সেটা পুরোটাই আমার মুভ হয়ে যাবে। কাটের ক্ষেত্রেও কিন্তু ওইটাই। আবার কাট কমান্ডের আমি যদি কিবোর্ড কমান্ডে যাই, কন্ট্রোল এক্স ধরার পরে কন্ট্রোল ভি তে যাবেন, দেখবেন ওই যে আমরা কপি যেভাবে করছিলাম ওরকমই, এটাতে বেস পয়েন্ট নাই, এর যেখান থেকে চিরাচরিত ভাবে একটা ফিক্সড একটা বেস পয়েন্ট আপনাকে দেবে, সেই জায়গা থেকে আপনি এটাকে পেস্ট করতে হবে। কন্ট্রোল যদি এক্স দেন, কন্ট্রোল ভি দেন, তাহলে এভাবে আপনাকে এই পয়েন্ট ধরে আপনাকে পেস্ট করতে হবে। কিন্তু আপনি যখন আপনার ক্লিপবোর্ডে যে কাট উইথ বেস পয়েন্টে যাবেন, ধরেন কথার কথা আপনি সেন্টারের এই জায়গাতে তুলবেন, ধরার পরে এটা চলে গেল কন্ট্রোল। আপনি একটা ফাইল থেকে আর একটা ফাইলের ক্ষেত্রেও যদি মনে করেন যে হচ্ছে এই ক্লিপবোর্ড বেস পয়েন্টারে আর একটা ড্রয়িং এ যদি এটা কপি করতে চান, কথার কথা এখানে আমি গেলাম, আর একটা নতুন ফাইল নিলাম, নিউ, ওপেন করলাম। এখন ড্রয়িং ওয়ান থেকে আমি ড্রয়িং টু, এই একটা নতুন ফাইলে আমি একটা ফাইলকে কি করব, এই এই জায়গাটা আমি সিলেক্ট করছি, আমি বলছি কপি উইথ বেস। কথার কথা আমি বেস পয়েন্টটা সিলেক্ট করলাম এখান থেকে, ড্রয়িং টু তে যেয়ে আমি এখন কন্ট্রোল ভি, এই দেখেন জেড ইন্টার এ ইন্টার, এই তো আমার পুরো জিনিসটা আর একটা ড্রয়িং এ এটা পেস্ট হয়ে গেল। এখন এটার কাজটা কি কি সমস্যা হবে? আমরা যখন আরো কিছু ড্রয়িং শিখবো, শেখার পরে যখন এটা ডেপথে যাব তখন আমরা এটার কাজটা বুঝতে পারবো, হচ্ছে এই ফাইলটা থেকে আর একটা ফাইলে যায় আমার কেন এই বেস পয়েন্টটা ধরে আমাকে সিলেক্ট করে নিয়ে যাওয়া লাগে। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইজানেরা? জি ভাইয়া বোঝা। হ্যাঁ। যদি কোনো কোশ্চেন থাকে এর ভিতরে আপনারা করতে পারেন। এখন কপি উইথ বেস পয়েন্ট, কাট উইথ বেস পয়েন্ট, তারপরে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এই ব্যাপারগুলো আপনারা যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমি আর একটা কমান্ড দেখাবো, সেটা হলো এটাও কপি। এই যে রাইট ক্লিক করার পরে এখানে দেখেন আছে রাইট ক্লিক কপি সিলেকশন, যেটাকে আমি সিলেক্ট করবো এটাকে কপি করে আমি ইচ্ছা মতন রাইট ক্লিক করার পরে এটাকে আমি, মানে এটা হয়ে যায় কি, আমি
বলছি কি সি ও দিয়ে আমি একটা সিলেক্ট করছি, তারপরে আবার ইন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমি করছি কি কপিটা করছি। কিন্তু এক্ষেত্রে করবো কি, রাইট ক্লিক করার পরে এই আমার কপি সিলেকশন আলাদা করে ইন্টার প্রিন্টার এগুলা দিয়ে লাগবে না, রাইট ক্লিক করার পরে অটোমেটিক একটা সিলেকশন নিয়ে নেবে, কপি সিলেকশন। এখন কোন পয়েন্ট থেকে নিব পৃষ্ঠা মাস্টার, এটা আমি গ্রাফিক্যালি দেখে নিতে পারবো। এটা হলো কপি সিলেকশন। এখন দেখেন, প্রত্যেকটা কমান্ডের ক্ষেত্রে আমরা কিন্তু কি করছি, সি ও দিয়ে স্পেস দিচ্ছি হলো কিবোর্ডের। আমরা যে প্রথম দিন যেরকম কিবোর্ড ধরা শিখেছিলাম আপনাদের, যে সি ও তারপরে কি করছি আমি স্পেস দিচ্ছি, সবসময় কিন্তু স্পেস দিয়ে আমি কমান্ডটাকে দিচ্ছি। তারপরে যখন মুভ কমান্ডটা দিচ্ছি তখন এম দিচ্ছি, ইন্টার দিচ্ছি, সিলেক্ট করছি, মুভ করছি। এই ইনপুট গুলো আমাকে পরে হোক আগে হোক এগুলো কিন্তু দিতে হবে। এম, ইন্টার, আগে সিলেক্ট করছি, মুভ করলাম। এখন ধরেন আমি বলছি কি কমান্ডটাকে কে দিচ্ছি, এম ইন্টার, এবার সিলেক্ট করব, তারপরে আবার ইন্টার দিব, তারপরে মুভ করব। ব্যাপারটা কিন্তু এক। কথার কথা যে আপনার কমান্ডটা দেওয়ার কথা চিন্তাটা আগে মাথায় আসছে যে এখন কোন কমান্ডটা দিতে হবে, সেই কমান্ডটার কথা চিন্তা করছেন আপনি আগে, তখন আপনি এম ইন্টার দিবেন। এখন কোনটা সিলেক্ট করবো, তখন আপনি খুঁজে সিলেক্ট করলেন, করে আপনি মুভ করলেন। তা আপনার সুবিধা মতন আপনি আগে হোক পরে হোক এই সিলেকশন মুভ কমান্ড এই জিনিসগুলো মানে আপনি আপনার সুবিধা মতন দিতে পারেন। আমি ধরেন এখন চিন্তা করছি যে আমি আগে সিলেক্ট করবো, এই এই জিনিসটাকে আমার সিলেক্ট করার দরকার। এখন আমি বলছি আমি কমান্ড দিব মুভ, এম ইন্টার দেওয়ার পরে আমি একটা পয়েন্ট স্পেসিফাই করে দেবো যে কতখানি দূরে আমি মুভ করতে যাচ্ছি, 1000 বা 10,000 মুভ হয়ে গেল। মুভ কমান্ড কপি কমান্ড সম্পর্কে আপনাদের কি আর কোনো কোশ্চিন আছে? আচ্ছা, বুঝতে পারছি আপনাদের হয়তো কোনো কিছু জানার নাই, তাহলে আমি আর আর একটা কমান্ড দেবো। এটা হলো রোটেট কমান্ড। কথার কথা আমি একটা রেক্টাঙ্গেল নিলাম, এই রেক্টাঙ্গেলটাকে আমি রোটেট করতে চাই, আর ও ইন্টার। এখন যে ভাবে আমি রোটেট করবো, আমি কথার কথা যদি আমি 180 ডিগ্রি 90 ডিগ্রি এই অবস্থায় রোটেট করতে চাই, তাহলে আমাকে গ্রাফিক্যালি আমি করতে পারবো F8 অন অবস্থা, অন থাকা অবস্থায়, মানে এই যে আমাদের পোলার মোড অর্থ মোড অন অফ এর যে ব্যাপারটা থাকে, অর্থ মোড যদি অন থাকে তাহলে F8 দিয়ে যদি অন করা থাকে সেক্ষেত্রে আমরা এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইচ্ছা মতো আমরা গ্রাফিক্যালি রোটেট করতে পারবো দেখে দেখে। আর যদি আমি চাই যে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে আমি এটাকে মুভ করি, তাহলে স্পেসিফাই করার পরে আমি এখন কি করব, যে F8টাকে অফ করে দেবো, অর্থমোডটাকে অফ করে দেওয়ার পরে আমি কথার কথায় এখন দেখেন আমাকে এখানে টাইপ করতে বলছে 45 ডিগ্রি, 45 ডিগ্রিতে এটা রোটেট। দেখি আমাদের 45 ডিগ্রিতে আমাদের রোটেট হয়েছে কিনা সেটা আমরা একটু খেয়াল করে দিচ্ছি। এই যে এখানে আমাদের অ্যাঙ্গুলার ডাইমেনশনটা আছে, এখান থেকে আমি এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হয়েছে। কথা আমি চাই এটাকে আবার রোটেট করতে, তখন আবার আমি এরকম অ্যাঙ্গেল দেব। কথার কথা এখানে দিলাম আমি আরো 10 ডিগ্রি দিলাম, এই যে 45 এর সাথে আরো 10 অ্যাড হয়ে
55 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট। এখন আমরা এই রোটেটের কমান্ডটা কি হলো, প্রথমে আমরা বললাম, প্রথমে আমরা সিলেক্ট করলাম, আরো দিলাম রোটেট, তারপরে স্পেস দিলাম, তারপরে আমরা এই যে এখানে বলছি স্পেসিফাই বেস পয়েন্ট, কোন পয়েন্ট থেকে, মিড পয়েন্ট থেকেও চাইলে এটাকে রোটেট করতে পারি। আমি এফেক্টটা অফ করে দিলাম, দেওয়ার পরে দেখেন আমি রোটেট করতে পারছি। রোটেট মানে আসলে ঘোরানো। এখন আসা যাক এই রোটেশনের যে ব্যাপারটা, সেটা হলো যে আর ও ইন্টারনাল আমি আগে সিলেক্ট করছি। এখন ধরেন আমি চিন্তা করছি যে এটাকে আগে সিলেক্ট না করে আরো দিলাম, দেওয়ার পরে ওই যে বলছে সিলেক্ট অবজেক্ট, ওরা কিন্তু বলবে যে আচ্ছা আপনি এই কমান্ডের ওদের যে ক্রাইটেরিয়া এগুলা স্টেপ বাই স্টেপ আপনাকে বলবে কি করতে হবে। সিলেক্ট অবজেক্ট করছেন, তারপরে আবার স্পেস দেওয়ার পরে দেখেন এইবার সে বলছে স্পেসিফাই বেস পয়েন্ট। এখন আপনাকে বেস পয়েন্টের ইয়াটা দিতে হবে। মানে এই মডিফাই টুলবারে ম্যাক্সিমাম জিনিসগুলোই কিন্তু এরকম, যে আপনাকে কমান্ডটাতে প্রথমের দিকে আপনি কমান্ডটাকে ইন্ট্রোডিউস করবেন, তারপরে একটা বেস পয়েন্ট দিবেন, তারপরে আপনি বেস পয়েন্ট দেওয়ার পরে যে জিনিসটাকে আপনি মডিফাই করতে যাচ্ছেন সেই জিনিসটাকে আপনি সিলেক্ট করবেন, যে আইটেমটাকে বা যে জিনিসটাকে আমি জিনিসটাকে বলুন। হ্যাঁ, এটা গেল হলো আমাদের রোটেট কমান্ড। মানে আপনি কমান্ডটাকে আগে দেন পরে দিন, কিন্তু ওদের রিকোয়ারমেন্টটা, কমান্ডের রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে হবে আপনার। যেরকম আমি এখন আগে সিলেক্ট করে নিয়েছি, তার মানে পরে আর ওরা সিলেকশনের কথা বলবে না। আমাকে একটা বেস পয়েন্ট দাও, তার মানে এই যে বেস পয়েন্টটা দিলাম, এইটা বেস পয়েন্ট, তাই বলে। কিন্তু আমি যদি মনে করি এখন কি করবো, আর ও সিলেকশন করছি, স্পেস দিলাম, এখন বলছে স্পেসিফাই বেস পয়েন্ট, ঠিক আছে আমি বেস পয়েন্টটাকে দিলাম, দেওয়ার পরে এখন বলছি রোটেশন অ্যাঙ্গেল, এই যে 10 বলছি, 10 এর জায়গাতে আমি দিলাম 30, এই তো 30 ডিগ্রি অ্যাঙ্গেল আবার এটা রোটেট হবে। আর এই সমস্ত কোনো ঝামেলা ছাড়াই যদি আমরা করতে চাই, একটা অবজেক্টকে রোটেট করতে চাই, তাহলে আমাকে এই যে এফেক্টটা অন অফ অন অফ করে এই রোটেশন দেখা যাচ্ছে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে না দিয়ে 90 ডিগ্রি, 180, 360 ডিগ্রি, এভাবে আমরা কিন্তু গ্রাফিক্যালি দেখে দেখে রোটেট করতে পারি। কিন্তু এক্ষেত্রে আপনার এই ইয়াগুলো দেওয়া লাগবে। এমনকি দেখেন এটা 180 ডিগ্রি, এদিকে বলছি যখন তখন এটা বলছে 0 ডিগ্রি, যখন এখানে বলছে 90 ডিগ্রি, আমার যখন নিচে আসছি তখন বলছে 270 ডিগ্রি। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা তখন আমরা গ্রাফিক্যালি দেখে দেখে মুভ করবো, মানে রোটেট করবো। এই যে দেখতে পাচ্ছি যে এটা ঘুরছে, ঠিক আছে, আমাদের যদি মনে হয় যাচ্ছে না এই জায়গা থেকে আসছে, নিচে আসলেও কিন্তু ওই জিনিসটা একই রকমই থাকবে যদি মাঝখানে থেকে রাখে। আর মাঝখানে থাকলে একরকম হচ্ছে, আবার যদি রোটেশন যদি ধরেন এইটাকে ধরি, তাহলে এটা এদিকে আসলে সে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে বামের দিকে রোটেট হচ্ছে। তার মানে এগুলো আপনার চিন্তা ভাবনা আলাদাভাবে আপনাকে চিন্তা ভাবনা করা লাগছে না, 270 ডিগ্রি, 90 ডিগ্রি, আপনি গ্রাফিক্যালি দেখে এটাকে ক্লিক করে দিলে, উপরে ক্লিক করে দিলে দেখা যাচ্ছে এটা 0 ডিগ্রিতে এদিকে রোটেট হয়ে গেল। আর ও দিলাম আবার, দেওয়ার পরে যে বেস পয়েন্টটা এখানে সিলেক্ট করলাম, করার পরে আমি কি বলছি 90 ডিগ্রিতে রোটেট করবো, 180 ডিগ্রিতে রোটেট করবো, না আমরা 270 ডিগ্রিতে রোটেট করবো। কথার কথা আমি 270-তে রোটেট করলাম, নিচে ক্লিক করে দিলে হয়ে গেল।
থার্ড নাম্বার কমান্ড রোটেট গেল। আপনাদের রোটেট কমান্ড নিয়ে যদি কোনো কোশ্চিন না থাকে তাহলে আমি পরের কমান্ডে যাব। কোনো কোশ্চিন আছে? ইসমত ভাই, শাহিদুল ইসলাম ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, ঠিক আছে, পরেরটা। পরেরটাতে যাবো তাহলে। ঠিক আছে, এই জিনিসটা যখন আমরা এখন দেখেন, এবার একটা কমান্ড আছে, সেটা হলো মিরর। মিরর শব্দের অর্থ হলো আয়না। মানে মিররটা করে কি, আপনি যে জিনিসটাই কাজ করবেন সেটা কিন্তু প্রতিবিম্ব দেখাবে, মানে উল্টা। কথার কথা, আপনি এখানে আঁকছেন হলো একটা লাইন দিয়ে আঁকা, তাহলে আপনি আপনাদের বুঝতে সুবিধা হবে। এই লিঙ্কটার একটা অ্যালফাবেট আছে, এই পেজটা অন করুন। কথার কথা, এটা একটা এ। এখন দেখেন, এই এটাকে যদি আমি মিরর করতে চাই, তাহলে আমি কোন দিকে মিরর করব? আমি একটা প্রথমে যে সিলেকশন দিব, এই যে বললাম না, মডিফাই প্যানেলের সব কমান্ড গুলোই এরকম। প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে যে অবজেক্টটাকে আপনি মডিফাই করতে চান। অ্যালফাবেটটাকে সিলেক্ট করলেন, তারপরে এম আই, কমান্ডটা হলো এম আই স্পেস, স্পেস বা ইন্টার। আমরা ইন্টার বলবো, স্পেসও বলতে পারি, মানে স্পেস বারটাকে ইন্টার হিসেবে ইউজ করি। ঠিক আছে, ধরার পরে এখন দেখেন, এ বলছে হচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিডল লাইন। মিডল লাইনের ফার্স্ট পয়েন্টটাকে সিলেক্ট করতে বলছে। ধরেন আমি চাচ্ছি এটা ফার্স্ট পয়েন্ট। এখন এফ এইট অন অন থাকা অবস্থায় আছে, আমি এফ এইটটাকে আবার না, এফ এইট অফ ছিল, আমি অন করব। দেখেন, এই যে একটা ডটেড লাইন দেখাচ্ছে না, ড্যাশের একটা ইয়েলো লাইন দেখাচ্ছে, এটা ঠিক অপোজিটে আপনার মিররটা হবে। তারপরে ইনিশিয়াল ইরেজ, ইরেজ সোর্স সাবজেক্ট, আপনি বলবেন নো। দেখেন, এটা এটা প্রতিবিম্ব হয়ে গেছে। আচ্ছা, আবার সিলেক্টে যাই, যাওয়ার পরে এম আই স্পেস দিলাম, দেওয়ার পরে আমাকে বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিডল লাইন। আমি বললাম এইখান থেকে এটা হলো আমার মিডল লাইন। এটা কিন্তু মিরর হয়ে গেছে। বোঝার সুবিধার জন্য আপনাদেরকে আরেকবার এইটাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখাই। এইটাকে আমি একটু বড় করে দিতে চাই। হ্যাঁ, এখান থেকে যায় এইটা দিল। বুঝতে পারছেন? এইটা মিরর হচ্ছে, যেরকম আমরা রিয়েল লাইফে যে মিররটা দেখি, আমাদের উল্টাটা কিন্তু দেখে। মিররের সামনে আপনার ডান হাত, ও কিন্তু বাম হাত। ও কিন্তু আপনার ডান হাতই দেখাচ্ছে, কিন্তু ও বামের দিকে দেখছে। আপনি আপনার বামের দিকে দেখতে দেখতে পাবেন বাম হাত, ডানের দিকে দেখতে পাবেন ডান হাত। এরকম। হ্যাঁ, প্রতিবিম্ব যেরকম দেখে, এটাও সেম কমান্ডটাও, এই কমান্ডটা আসলে সেম। এটাকে সিলেক্ট করছেন, এখন এম আই দিলেন, দেওয়ার পরে এন্টার দিলেন, দেওয়ার পরে এখন বললেন যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ দি মিডল লাইন, এখানে দিলাম, দেওয়ার পরে এবার ধরেন আবার সিলেক্ট করছেন, মিররটা করতে যাচ্ছেন এর মাঝখানে, সে মাঝখানে নিবে। এখন যদি মনে করেন যে হচ্ছে যে ইরেজ ফর সাবজেক্ট, আপনি যদি ইয়েস দেন, তাহলে যে সোর্স সাবজেক্টটা সেটা ইরেজ দেবে। কথার কথা, আবার দিলাম মিরর। আমি দিতে যাচ্ছি, ধরেন এই মিড পয়েন্টে দেখুন, এই মিড পয়েন্টটা যেটা ছিল এই লাইনের মিড পয়েন্টটা, এই মিড পয়েন্ট বরাবরই আমি আবার মিরর করতে যাচ্ছি। আমি উপর বরাবর দিলাম, দেওয়ার পরে এই দিলাম, দিয়ে ছেড়ে আপনি যদি মনে করেন এখন আপনি নো দিলে দুইটাই থেকে যাবে। আবার দেখায় আপনাদেরকে, এই মাই, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, করার পরে আমি এইদিকে দিলাম,
দেওয়ার পরে বলছি যে এইটা দেওয়ার পরে এর সোর্স সাবজেক্ট সাবজেক্ট সবসময় নো জিনিসটা কিন্তু আপনার বাই ডিফল্ট থাকবে। এখন যদি আপনি ইয়েস করতে চান তাহলে ওয়াই ইন্টার দিলে হয়ে যাবে। যখনই আপনাদের এরকম কোনো পারমিশন থাকবে, এম আই, এই যে এরকম ধরনের পারমিশন থাকবে, তখন ওয়াই ইন্টার ওয়াই ইয়েস দিলে ইয়েস, ওয়াই ইন্টার দিলে আপনার এটা ইয়েস নিয়ে নেবে, সোর্স সাবজেক্ট ডিলিট হয়ে যাবে। মিরর কমান্ড সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চিন না থাকে তাহলে আমি পরবর্তী কমান্ডে দেবো। ইসমত ভাই বা শাহেদুল ইসলাম ভাই, আপনাদের কোনো কোশ্চিন আছে? হ্যাঁ, ফার্স্টে তো হ্যাঁ বললেন জি যে নো, বলেন। নো দিতে, এরকম কমান্ডে তো নো তো ফার্স্টে এটা বললেন বাই নো দিতে, ডিফল্ট পরে থাকবে। হ্যাঁ আপনাকে দেখায়, আবার দেখ, এম আই এখানে দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে নোটা আছে না, আপনি চাচ্ছেন যে হচ্ছে এই সোর্স সাবজেক্টটা কি হবে, থেকে যাবে। আপনি যখন জি দিবেন আবার থেকে স্পেস দিলে এটা থেকে গেল। এখন যদি আপনি মনে করেন যে না এই সোর্স সাবজেক্টটা আমি আর দরকার নাই আর কি, হ্যাঁ, যে এটাকে আমি সিলেক্ট করছি, আমি একটা মিরর চাচ্ছি, মিরর চাই, এই সোর্স অবজেক্টটাকে আমি ডিলিট করে দেবো, পরেও ডিলিট করতে পারি, মানে একবারে ডিলিট করে দেবো, ঠিক আছে। তখন আমি ইয়েস দিলে বা ওয়াই ইন্টার দিলে এটা সোর্স সাবজেক্টে ডিলিট হয়ে যাবে, আমার শুধু মিররটা থেকে যাবে। আবার এরকম করতে পারেন, আপনি সোর্স সাবজেক্ট আগে যেটা ছিল ধরেন এখানে মিরর আছে, আপনি ম্যানুয়ালি ডিলিট করতে পারেন ই ইন্টার দিয়ে, সেটা আপনার দরকারের উপরে ডিপেন্ড করে। আপনার এরকম হতে পারে যে হচ্ছে, না আমি এটা যেটা রাখছি, কথার কথা আপনি একটা অ্যাপার্টমেন্ট ডিজাইন করতে এরকম, এরকম এক শেপের একটা অ্যাপার্টমেন্ট ডিজাইন করছে। এখন আপনি চাচ্ছেন যে হচ্ছে আপনার জমিটা হলো এরকম, এরকম একটা জমি, আপনি এই অ্যাপার্টমেন্টটাকে এটাকে আবার মিরর করতে চাচ্ছেন, যে এটা যেটা আছে, কথার কথা এখান থেকে আপনার এতখানি ডিস্টেন্স পরে মাঝখানে একটা ভয়েড হবে, এই জিনিসটা যতখানি আছে আপনি এদিকেও ততখানি দিবেন, তাহলে কি এখন আপনি মিরর করবেন এমআই, এদিকে ততখানি হয়ে গেল। এখন বলছে যে সিরিজ সোর্স সাবজেক্ট ইয়েস অর নো, এখন আপনি বলছেন না আমার এটা মোছা লাগবে না, যেহেতু এটা এদিকেও থাকবে ওইদিকেও থাকবে, তাহলে আমি দিব কি নো, যেহেতু বাই ডিফল্ট আছে আমি স্পেস দিলেই হয়ে গেল। এখন আমার মনে হলো কি যে এই যেটা আছে এটাকে আমার আবার মিরর করা লাগবে এইদিকে। আপনি এখন যদি বলেন যে হচ্ছে, না এটাকে আমার দরকার আছে, তাহলে আবার স্পেস দিলেই হয়ে গেল। এখন আবার যদি মনে করেন যে হচ্ছে, না আমি এই জিনিসটাকে মিরর করব, কিন্তু ধরেন কথার কথা একটা জিনিস আমি একটু চেঞ্জ করে দিই, যে এই জিনিসটা ছোট আছে দেখেন, খেয়াল করবেন, এখন আমি মেজর দিব, দিয়ে এখানে আমি বলছি যে এই ছোট জিনিস যেটা সেটা এদিকে আসবে, ডানের দিকে আসবে। এখন আমি মেজরটা দিব বেস পয়েন্ট এখানে ধরে এখানে দিব। এখন আমার বলছি যে এই ছোট জিনিসটা যেহেতু আমি ডানে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে আমার আমি যদি দুইটাকে রাখি তাহলে আমার ঝামেলা হবে। সেক্ষেত্রে আমি কি করবো, ওয়াই এন্টার দিয়ে স্পেস দিলেই এই যে ছোট জিনিসটা ডানে চলে আসে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তো ছোট জিনিসটা তো ডানে দেখছি না, হ্যাঁ এই কোথায় যে থেকে ডানে গেল? এই যে ছোট জিনিসটা, এই যে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ছোট জিনিসটা বামে ছিল ডানে চলে আসছে। ঠিক। আমি তো ধরতে গেলে যে বেস পয়েন্ট, আবার মনে করেন আবার রিপিট করছি, আমি এমআই দিয়ে আমি আবার ছোট জিনিসটাকে জানি না, এই যে মিড পয়েন্টটাকে এখানে এবার আবার সিলেক্ট করছি, যে এটা আমার বেস পয়েন্ট, এখন আমি চাচ্ছি আবার বামে নিয়ে যাবো, এটা দেওয়ার পরে
আমি বলবো কি, এখন আমার তো নো দিলে তো আমার ধরেন ইয়েস, এর সোর্স অফ রেটটাকে যদি না দিই, মানে নো দিই, তাহলে তো দুইটাই আমার মানে ওভারল্যাপ হয়ে থাকে। তখন আমি ওয়াই ইন্টার দিয়ে তখন ধরেন ছোট্ট জিনিসটা ভালো ছিল। এই সমস্ত অ্যাপার্টমেন্ট ডিজাইনের ক্ষেত্রে আমি, বা এরকম কোনো দেখা যাচ্ছে টিপিক্যাল কোনো ডিজাইনের ক্ষেত্রে যদি দেখি যাচ্ছে আমার ইস্ট ওয়েস্ট নর্থ, হ্যালো ইসলাম ভাই, ইসমাল ভাই, আপনাদের যদি আর কোনো কনফিউশন না থাকে তাহলে আমি পরের কমান্ডে যাবো। আমি লাস্ট নেট প্রবলেমের জন্য একটু দেখতে পাইনি আমি। দেখতে দেখতে পান নাই? আচ্ছা হ্যাঁ, আমি লাস্ট কিছুক্ষণ, কারণ আমি যে এরিয়াটা আছি এখানে নেট খুব ডিস্টার্ব করতেছে, সেজন্য আর কি। তো আমার মাঝে মাঝে কি ইন্টারাপ্ট হচ্ছে আর কি। আচ্ছা, আমি আবার আপনাকে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই, আমি হ্যাঁ, দেখাবো, আপনার দেখাবো। আর আমাদের রেকর্ডেড ক্লাসটা দেওয়াই হবে, তারপরে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আবার দেখাচ্ছি। কেন হচ্ছে এই অবজেক্টটাকে যদি আমি এই এইগুলোকে দেখছিলেন, এই যে এই এই এগুলো কতদূর পর্যন্ত দেখছিলেন? এই যে ইংরেজি অ্যালফাবেট এ, কথার কথা এটাকে আমি একটু বড় করছি, এটাকে যদি আমি একটু মিডল করতে চাই, মডিফাই প্যানেলের যতগুলো কমান্ড আছে সবগুলোতে কি করে আপনার প্রথমে সিলেক্ট করতে হয়, স্পেসিফাই, মানে পয়েন্ট স্পেসিফাই করতে হয়। এখন আপনি দিলেন কমান্ড MI স্পেস, দেওয়ার পরে বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ দ্য মিডল লাইন। মিডল লাইনের ফার্স্ট পয়েন্টটা আপনি স্পেসিফাই করলেন, কথার কথা এখানে দিলেন। আর সেকেন্ড লাইনটা F8 অন করে দিলেন, দেওয়ার পরে আপনি যদি F8 অফ রেখেও যদি করেন সেক্ষেত্রে মিরর হবে। ওই যে মাঝখানে যে ইয়েলো লাইনটা দেখতে পাচ্ছেন না, এটা হলো মিরর লাইন। আমি F8 অন করে দেখ, সচরাচর আমরা F8 অন করেই বেশি কাজ করি। এই যে মিরর লাইন, এটা এখন বলছে দেখেন যে এর সোর্স অবজেক্ট বাই ডিফল্ট নো থাকে, আপনি এক্সপ্রেস দিলেই নো নিয়ে নিন। আর যদি মনে করেন যে স্পেসিফাই ফার্স্ট এই পয়েন্টটা এটাকে মিরর করতে চাচ্ছেন, এবার আপনি যদি মনে করেন যে না এটার আমার আর দরকার নেই, মিরর লাইন দিলেন, দেওয়ার পরে এই যে এর সোর্স অবজেক্ট ইয়েস পুরাটা না লিখে, বা এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে হবে, আবার ওয়াই ইন্টার দিয়ে দিলে হয়ে যাবে। মানে আপনার বেস বেস মানে যে সোর্স অবজেক্টটা ছিল ওইটা ডিলিট হয়ে যাবে। আবার আপনি চাইলে কি করতে পারেন যে এরকম যেরকম ছিল না আগে, আপনি এই মিররটাকে এভাবে করার পরে আপনি এখন মনে করলেন যে না না আমি শিওর যে সেটা আমার ডিলিট করা প্রয়োজন, তখন আপনি ইন্টার দিয়ে ডিলিট করতে পারেন। আর আমি একটা এক্সাম্পল দেখাচ্ছিলাম যে একটা অ্যাপার্টমেন্ট আমি যদি ডিজাইন করতে চাই, কথার কথা আমি এইটাকেই আমি কপি করে নিই, যেহেতু আমি কপি কমান্ডটা শিখে গেছি এখন, সিও ইন্টার, এখানে কপি করে নিয়ে আসলাম। হ্যাঁ, দিয়ে আমি চিন্তা ভাবনা করছি এটা একটা অ্যাপার্টমেন্টের, মানে এটা পুরোটা জমি, এখানে আমি একটা অ্যাপার্টমেন্টের সলভ করছি, প্ল্যান সলভ করছি। এখন এটা কি হবে যে এখানে যত স্কোয়ার ফিট আছে ডানে আমার এই ডানের দিকে তত স্কোয়ার ফিট হবে, ওইদিকে আরো দুইটা ইউনিট হবে, ওগুলো সেম হবে। MI ইন্টার দিলাম, এখানে একটা ভয়েড, মানে আলো বাতাস পাস করার জন্য আমি দিলাম, দিয়ে যে মিরর দিয়ে ইন্টার দিলাম। এখন আমি বলছি যে এই জায়গাটা আমি রাখতে চাচ্ছি, যেহেতু এটা আমার দরকার, ইয়ে দিলে তো এটাও চলে গেল, মানে ইরেজ যদি করি তাহলে তো এটাও চলে গেল, কিন্তু আমি চাচ্ছি যে না আমার আমি 4টা ইউনিট বানাবো। আমি কি করলাম, এই যে নো বাই ডিফল্ট আছে, আমি এখানে ক্লিক করে দিতে পারি, বা স্পেস দিলেও হয়ে গেল। এবার ধরেন আমি চিন্তা করছি যে এরকম যেরকম ভয়েড এখানে আছে, আমি অফসেট দিয়ে এটাকে আমি এদিকে অফসেট কমান্ড শিখাবো। অফসেট কমান্ডটা আছে মডিফাই প্যানেলে, এই অফসেট কমান্ডটাও আছে।
তারপরে বলছি যে এই ভয়েরটা এদিকে আছে। এখন এই যে ভয়েরটাকে আমি মিরর করতে পারি, মিরর হলো। এখন ধরেন এই অ্যাপার্টমেন্টের এই যে গুলা করছি, এটা আমার এদিকেও রিপিট হবে। তাহলে আমি কি করবো, এই যে মিড পয়েন্ট ধরছি, ধরার পরে এখানে ক্লিক করলাম, করার পরে ইরেজ সোর্স সাবজেক্ট। না, আমি ইরেজ সোর্স সাবজেক্ট করতে চাচ্ছি না। ওয়াই, ও ইরেজ সোর্স সাবজেক্টে ইরেজ ইরেজ হয়ে গেল। আমি সরি, ভুল করছি। হ্যাঁ, আমি করছি কি, সোর্স সাবজেক্টটাকে আমি এমআই দেওয়ার পরে এই যে সোর্স সাবজেক্টটাকে আমি রাখতে চাচ্ছি, এমআই দেওয়ার পরে সোর্স সাবজেক্টটাকে রেখে আমি কি করছি, নো। নো দিলে নো আমি আর আলাদা করে দেওয়া লাগবে না, আমি স্পেস দিলে এটা বাই ডিফল্ট যেটাতে আছে এটা তুলে নেবে। আপনি চাইলে যে এই যে এইটার অ্যালফাবেটের কাছে দেখায় আমি যে এটাকে মিরর করছেন, বেস পয়েন্ট আপনি চাইলে এখানেও দিতে পারেন, ওটার ভিতরেও দিতে পারেন, ওইভাবে মিরর। আবার মনে করেন যে হচ্ছে আপনার মাঝখানে যে এ লাইনটা আছে, এই লাইনটা আপনি দিয়েছেন, এই লাইনটা মাঝখানে মানে এই যে এখানে ছোট পা আছে, একটা বড় পা আছে এ, আপনি চাইলে মনে করেন যে হচ্ছে না আমার মিড পয়েন্টে এটা দিবে, বড় পাটাকে আমি ডানে চাচ্ছি, দিয়ে আপনি যে ওয়াই ইন্টার দিবেন, তাহলে বড় পাটা ডানে চলে গেল, আগে বামে ছিল। মিরর কমান্ডটা আমাদের বাস্তবে যেরকম আমরা মিরর দেখি না, আয়নাতে যেটা দেখি এরকম। এবার বোঝা গেছে? হ্যাঁ ইসমাম ভাই, ইসমাম ভাই। হ্যাঁ, বুঝে গেছি। থ্যাংক ইউ। এবার আরেকটা কমান্ড আছে, এই কমান্ডটাই মেবি আমরা আহ, শেষ শিখবো, সামনের দিনে হয়তো পরের কমান্ডটা শিখবো। ও, অফসেটের কমান্ডটা যেটা আপনি দেখেন, অফসেট কমান্ডটাকে শিখাই দিই। অফসেট কমান্ডটা হলো এই যে এই কমান্ডটা, মডিফাই প্যানেলের এটা আমরা শিখলাম, মুভ, কপি, রোটেট, মিরর, এই কমান্ডটা। অফসেট কমান্ডটা কিরকম হচ্ছে, আমি একটা লাইন নিচ্ছি, এই লাইনটাকে আমি কি বলবো, একটা যদি একটা ব্রিকের ওয়াল দিতে যাই, তাহলে একটা নির্দিষ্ট একটা ইয়াতে অফসেট করি না, ও ইন্টার দেওয়ার পরে কথার কথা আমি দিলাম 200। এই যে 200-তে আমার কি হলো, অফসেট হয়ে গেল। এই ক্ষেত্রে আমি বললাম না যে হচ্ছে প্রত্যেকটা জিনিসের এই মডিফাই কমান্ডের ইয়ার হলো কি, যে জিনিসটাকে সিলেক্ট করবেন ও ইন্টার দেওয়ার পরে অফসেট, স্পেসিফাই অফসেট ডিস্টেন্স, তাই অফসেট ডিস্টেন্সটাকে আপনি দিতে হবে। 200 জায়গাতে আপনি 400 দেন, দেওয়ার পরে এন্টার দিলেন, দেওয়ার পরে বলছে কি, সিলেক্ট অবজেক্ট টু অফসেট, অফসেট, যে অবজেক্টটাকে আপনি অফসেট করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করলেন অফসেট উপর, যদি ক্লিক করবেন সোর্স সফটওয়্যার যে অবজেক্টটাকে ক্লিক সিলেক্ট করবেন, উপরে ক্লিক করবেন, সোর্স অবজেক্টটাকে ক্লিক করবেন, ক্লিক করবেন। আপনি চাচ্ছেন নিচে, সোর্স অবজেক্ট সিলেক্ট করবেন, ক্লিক করবেন, ক্লিক করবেন, এর ভিতরে আর কোনো কিবোর্ডে দেওয়া নাই, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। আপনি চাইলে এখানে হাজার হাজারও অফসেট নিতে পারেন, ক্লিক করবেন, অফসেট হবে। এই যে 400 নিয়েছে, এখন আপনি যদি মনে করেন যে না আপনাকে এই অফসেটের এই কমান্ডটাকে কি করেন, চেঞ্জ করতে চাচ্ছেন, ওই যে ইন্টার দিলে আপনার এই কমান্ডটা আবার রিপিট হলো, বা আবার ওই ইন্টার দেন, দিয়ে এই যে 400 কিন্তু ও নিয়ে রাখছে, এখন আপনার এই ভ্যালুটা চেঞ্জ করার দরকার, 400 জায়গাতে আপনি 800 বলেন, এই তো 800, 800তে এখন অফসেট হচ্ছে। এখন যদি মনে করেন যে না 800-তে হয়েছে, আমি আবার এটাকে যাব, মানে এই অফসেট কমান্ড আপনি যদি সিম্পলি স্পেস দেন, তাহলে ওই কমান্ড থেকে বের হয়ে গেল। আবার যখন দিবেন তখন ওই যে অফসেট ডিসটেন্স আপনি চেঞ্জ করতে চান কিনা আপনাকে সাজেস্ট করছেন, আপনি বললেন যে না এবার আমি আগের যে অফসেটটা ছিল এটা চেঞ্জ করবো, মানে চেঞ্জ করবো, 800 জায়গাতে আমি কত করবো, 1600 করবো, দিলেন, এবার 1600-তে অফসেট। এটা হলো অফসেট কমান্ড। অফসেটের যে জিনিসটা হয় কি, যে বিশেষ করে এই যে বিল্ডিং এর বাউন্ডারি আঁকছি, ওয়ালের থিকনেস বা কোনো কিছু
এই সমস্ত, এই যে এইটাকে কথার কথা, যদি এই যে অ্যাপার্টমেন্ট আমি করছিলাম, অফসেট বললাম যে হচ্ছে আমি 250, এটা ওয়ালের থিকনেস দিয়ে আমি এটাকে অফসেট করে ইয়ে করব। হুম। এই তো এটা অফসেট হলো। এখন যদি মনে করেন যে হচ্ছে আপনি আবার চিন্তা ভাবনা করছেন যে হচ্ছে আমি কি করবো, যে এটাকে এই যে অফসেট এটা করে ফেলছেন কিন্তু। আচ্ছা, আমি কি বেশিক্ষণ সময় নিলে কি আপনাদের সমস্যা, একটু বেশি শিখায় আসছে? না 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 না। ও, আমার আমার পক্ষ থেকে সমস্যা নেই আর কি। আমার হুম, সমস্যা নেই। চলে। সমস্যা নাই তাহলে, একটু বেশি শিখায়। না। দেখেন মানে একটা জেস্টের ভিতরে আছি তো, দেখেন মজাটা কিরকম। এই যে কর্নারের যে জিনিসটা, তাই না, এই জিনিসটাতে যেটা হয় কি, যদি আমি ধরেন এই জিনিসটা আমি এখন চাচ্ছি যে কর্নারের এই অংশটাতে আমার না থাকলে ভালো হয়। এই দেখেন এখানে একটা কমান্ড আছে, সেটা হলো ট্রিম কমান্ড। টি আর টি আর এন্টার দিলে এইগুলো কাটা যায়। তার মানে কি, আপনি একটা একটা জিনিসটাকে মডিফাই করছেন, তাই না? এটা কিন্তু সব মডিফাই প্যানেলের এই ট্রিম, কেটে ফেলা। যে লাইনটাকে আপনি কেটে ফেলতে চান সেটাকে আপনি কেটে দিন। এই অফসেট করার পরে কি হচ্ছে, একটা লাইন আরেকটা লাইনের সাথে ওভারল্যাপ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এটা হলো ট্রিম কমান্ড। ট্রিম কমান্ডের কিছু ইয়ে আছে। আর আরেকটা জিনিস আছে, দেখেন যে হচ্ছে এই জিনিসটা, ট্রিম কমান্ডটা হলো কি, যে আপনি কেটে ফেললেন, আপনি আবার চাচ্ছেন কি যে হচ্ছে এটাকে আপনি যেটা কাটছেন এই লাইন বরাবর, এ বরাবর আপনি বাড়াতে যান। কাটা তো দেখলেন, এখন বাড়াতে EX তিনটা দিলে এটা হলো এক্সটেন্ডেড, বেড়ে যাবে। EX দিলে এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড মানে হলো বেড়ে যাবে। এখন এক্সটেন্ডেড কমান্ডের ক্ষেত্রে আপনার একটাই হয় যে এই একটা রিফারেন্স, একটা লাইন পর্যন্তই সে এক্সটেন্ডেড হয়। এই যে দেখছেন, এটা এক্সটেন্ডেড হচ্ছে। এই এই সামনে সামনে রেফারেন্স লাইন যেটা পাবে সেটা পর্যন্ত এক্সটেন্ড হবে। এখানে এই লাইনটা এক্সটেন্ড হচ্ছে, এই লাইন। যখনই এদিকে কোনো লাইন পাবে না সে, কথার কথা আমি এখানে একটা লাইন দেখাই দিবেন, এইখানে একটা লাইন টানছি, এটাকে EX দিয়ে আমি করলাম কি, এক্সটেন্ডেড করলাম। এদিকে আর কোনো রেফারেন্স লাইন সে পাচ্ছে না, তখন সে আর এক্সটেন্ড হবে না। এটা হাজার ক্লিক করেন আর সে এক্সটেন্ডেড হবে না। যখন এখানে একটা রেফারেন্স লাইন দিবেন তখন সে এক্সটেন্ড হবে। আর ট্রিম কমান্ড আর এক্সটেন্ডেড কমান্ডটা হলো পুরোটাই আপনার রিভার্স। আপনি যখন এক্সটেন্ডেড কমান্ডের ভিতরে আছেন, আপনি যদি মনে করেন যে হচ্ছে আমার এখন ট্রিম করা দরকার কোনো কিছু, তাহলে ধরেন EX কমান্ডের ভিতরে আপনি আছেন, তাই না? এক্সটেন্ডেড কমান্ডের ভিতরে আছেন, এখন যদি মনে করেন যে হচ্ছে, না আমি এক্সটেন্ডেড কমান্ড আমার কিছু ট্রিমের দরকার, আপনি টি আর ইন্টার না টিপে যদি শিফট ধরেন, তাহলে শিফট ধরলে কিন্তু এক্সটেন্ডেড কমান্ডের ভিতরে থাকার পরে কিন্তু ট্রিম কমান্ডটা অন হবে। আমি শিফট কিবোর্ড কিবোর্ড থেকে শিফট ধরছি কিন্তু, বুঝছেন? শিফট ধরার পরে এটা, যখনই শিফট চাপছি তখনই এটা চলে আসে, আবার শিফট ছেড়ে দিলে আবার সে এক্সটেন্ডেড কমান্ডে চলে আসে। ধরেন এইটা দিলাম আমি এক্সটেন্ড করে, এক্সটেনশনের এই অংশটা কেটে দিলাম, আবার এক্সটেন্ড কমান্ডের ভিতরে সে আছে, এই যে এখন আছে। আমি আবার শিফট ধরছি। তদ্রূপ আপনি যদি এখন টিম কমান্ডের ভিতরে আছেন, আপনি এক্সটেন্ডেড করতে চান, তখন আপনি শিফট ধরে এই যে একটা জিনিস আর একটা জিনিসের যে রিভার্স কমান্ডের ক্ষেত্রে একটা আর একটা যে অপোজিট, এই ক্ষেত্রে সবসময় শিফটটা ধরলেই কি হয়ে যায়, কমান্ডটাও শিফট হয়ে যায়। অটোক্যাডের ক্ষেত্রে হয়, অনেক সফটওয়্যারের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। এখন ধরেন এই যে আমি টিম কমান্ডে আছি, আমি চাচ্ছি যে আমার কোনো লাইন একটা এক্সটেন্ড করার দরকার, আমি শিফট ধরলেই এই যে এক্সটেন্ড কমান্ডটা পাচ্ছি। আর এই এক্সটেন্ড কমান্ডের একটাই গুণ হলো কি, যে
মোল্লার দৌড় যেরকম মসজিদ পর্যন্ত হয়, ঠিক এই এক্সটেন্ড কমান্ডও একটা রেফারেন্স লাইন পর্যন্তই এক্সটেন্ড হতে পারে। যেহেতু এদিকে কোনো এক্সটেনশনের জন্য কোনো রেফারেন্স কোনো লাইন নাই, সে আর এক্সটেনশন হবে না, হাজার কমান্ড ক্লিক করেন হবে। আপনি এদিকে ক্লিক করেন, এই যে এক্সটেন্ড হচ্ছে, রেফারেন্স লাইন পর্যন্ত এক্সটেন্ড হচ্ছে, আবার এদিকে লাইন আছে, এদিকে এক্সটেন্ড হবে, হচ্ছে। হ্যাঁ, কিন্তু অনন্তকাল পর্যন্ত হবে না। মানে সামনে একটা রেফারেন্স লাইন দিলেন, ওইটাকে আটকানো যাবে। এবার আসে যাক, আমি তো ট্রিম করা শিখলাম, এবার অ্যাপার্টমেন্টের ভিতরে আবার আসি। দেখেন, ট্রিম হলো এক্সটেন্ড হলো, দুইটা জিনিস শিখলাম। এইবার দেখেন যে এটাকে আমি কি করবো, এখন আমার এটার দরকার নেই, ট্রিম করে দেবো। জানি যে এই ধরনের যে লাইন গুলো, এই লাইনটাকে এই লাইনটাকে আমি কি করতে পারি, দুই রকম ভাবে করতে পারি। এক্স ইন্টার দিতে পারি, এক্স ইন্টার, এই যে বড় হলো, আবার এদিকে দিতে পারি, এদিকে দিতে পারি। এবার এক্স দিয়ে আবার আমি টিম দিয়ে এভাবে কেটে দিতে পারি। কিন্তু এই কষ্টটা কেন করবো, অটোক্যাড আমাকে আরেকটা কমান্ড দিয়েছে, ইন্ট্রোডিউস করছে। সেটা হলো কি, ফিলেট কমান্ড। এই ফিলেট কমান্ডটা এই যে এখানে, ফিলেট কমান্ডটাতে হয় কি, এফ ইন্টার আর ইন্টার, জিরোটা ডিফল্ট থাকে, রেডিয়াস অফসেট রেডিয়াসটা ডিফল্ট। এই জিরো দিলে তখন আমার এই দুইটা লাইন সিলেক্ট করে দিব, মাঝখানে কিন্তু আমার স্পেস 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 স্পেসটা প্লেস করা লাগবে। এটা দিলাম, এফ ইন্টার দিলাম, আর ইন্টার যেহেতু জিরো আছে, স্পেস দিলাম, সিলেক্ট করলাম, হলো। আবার আমি এখন কমান্ডটাকে রিপিট করতে যাচ্ছি, স্পেস দিলাম, হয়ে গেল। এখন ধরেন আমি চাচ্ছি যাচ্ছে এটাকে রাউন্ড করে আমি ফিলেট করব। দেখেন, এফ ইন্টার আর ইন্টার, এখানে কথার কথা আমি দিলাম হলো 250। দেখছেন, এবার কি হচ্ছে, একটা রেডিয়াস, রেডিয়াস নিচ্ছে, ওই রেডিয়াস ধরে সে সিলেক্ট হচ্ছে। দেখেন আমি রেডিয়াসটা দিচ্ছি, এটা এটা হলো 250। তারপরে এই যে এটার যে রেডিয়াস, এটাও কিন্তু 250। বুঝতে পারছেন, এটা হলো। এখন আমি যদি মনে করি যে না, আমার এটা এই জায়গা থেকে এটা রেডিয়াসটা নিচে এরকম, কিন্তু আমি চাচ্ছি কি এটাকে আমি এটারই অফসেট চাচ্ছি, এটাকে অফসেট, অফসেট ওইটার 250 দিলাম, এই তো। দেখছেন, আমি এইভাবে হলো অফসেট করতে পারি। এখন যদি মনে করি না আমার এই এরকম করা লাগবে না, আমার সিম্পলি রাউন্ড কোনো জিনিসের দরকার নাই, এফ ইন্টার আর ইন্টার, এই যে রেডিয়াস কিন্তু 250, আগে যেটা ছিল এটা কিন্তু নিয়ে রাখ। আমি বললাম যে না, তোমার রেডিয়াস দেয়া লাগবে না, জিরো করে দাও। সে এখন জিরো রেডিয়াসে সিলেক্ট হচ্ছে। ইন্টারেস্টিং না ইসমত ভাইয়া, শাহিদুল ইসলাম ভাইয়া? মোটামুটি ইন্টারেস্টিং লাগছে না জিনিসগুলো? মজা লাগছে তো নাকি এগুলো শিখে? এখন জি এই জি ধরেন, এখন ধরেন এই জিনিসটা ধরেন আমি আবার আগে আসি। এখন আমি বলছি যে এটা যে সিলেক্ট করবো, এফ ইন্টার, এই যে রেডিয়াস, এখন যেহেতু আমি সিলেক্ট করছি এফ ইন্টার আর ইন্টার, এই যে 250 জায়গাতে আমি জিরো। এখন দেখেন, এটা দেওয়ার পরে কিন্তু সে বলছে আমার জব কমপ্লিট। আপনি বললেন যে না, তোমার জব কমপ্লিট হয়নি, তোমাকে আবার রিপিট করতে হবে। তখন আপনি আবার সিম্পলি স্পেস টিপবেন, আবার দুইটাকে সিলেক্ট করবেন। সে বলছে আমার জব কমপ্লিট হয়ে গেছে, আপনি বললেন না, তোমাকে আরো কাজ করতে হবে, তখন আপনি বলবেন স্পেস, স্পেস কিবোর্ড থেকে চাপবেন, তখন আবার এই কমান্ডটা রিপিট হবে। ওকে, এটা গেল অফসেট, না সরি, এটাকে বললাম ফিলেট। এখন ধরেন প্যারালাল দুইটা লাইন, ফিলেট যদি আপনি করতে চান, সে একটা
এভাবে ফেলে সবসময় দুইটা প্যারালাল লাইন, মাথায় একটা টুপি পরা যায়। এখন টুপিটা পরাবে কোন জায়গা থেকে, যেটা ছোট সেটার থেকে ধরে। মানে প্যারালাল লাইনের ক্ষেত্রে ধরেন এটা এরকম আছে, এটা আছে এরকম, এটা এরকম আছে। এফ ইন্টার দিবেন, এখানে হাজার রেডিয়াস যাই থাকুক, এফ ইন্টার দেওয়ার পরে একটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন, চলে আসবে। যেহেতু আপনার এই যে এফ ইন্টার আর ইন্টার আপনি দিচ্ছেন, ধরেন কথার কথা আপনি এফ ইন্টার আর ইন্টার দিচ্ছেন, দিয়ে সেরে বললেন ঠিক আছে 30 দিলেন, কিন্তু এই প্যারালাল লাইনের ক্ষেত্রে সে ওইটাই নিবে। ঠিক আছে ভাইজানেরা, তাহলে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আসসালাম। আলাইকুম। আমি